আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেখানে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। বাসায় মাছ আর মাংস নেই তো কি হয়েছে, ডাল আর ডিমের এই রেসিপি থাকলে আর কিছুই দরকার পড়বে না। আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই, কি রান্না করব ভেবে পাচ্ছি না। নতুন একটা আর কি এভাবে ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। আমি এটা নিয়েছি ছোলার ডাল। এটা 2.5 ঘন্টা মতো ভেজানো ছিল। তো ছোলার ডালটা সবসময় ভিজিয়েই রান্না করতে হয়। ইনস্ট্যান্ট এই ডালটা রান্না করতে পারবেন না, আর এটা রান্না করা ঠিকও না। এটা ভিজিয়ে তারপরে কিছুক্ষণ পর রান্না করতে হয়। তো সিদ্ধ বসিয়ে দিলাম। এরই মাঝে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়েছি, এটা ধুয়ে ভিজিয়ে রেখে দেব। তোমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি ছোলার ডালটা সেদ্ধ করেছি 90%। পেঁয়াজ কুচি, লবণ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলা, সব ধরনের দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, একে একে আমি সব মশলা এখানে ব্যবহার করেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম মসুর ডাল আর মুগ ডাল। এটা একটু কষিয়ে নেব, যেহেতু আমার ছোলার ডালটা সেদ্ধ, এই জন্য এটা একটু লেট করে দেব। এ পর্যায়ে দিয়ে দিলাম ছোলার ডাল, সিদ্ধ ছোলার ডাল। সবগুলি আমি একটু ভালোভাবে কষিয়ে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। আর রান্নার সময় ফুটন্ত গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা আমার ডাল সব সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না, এমনভাবে সেদ্ধটা করতে হবে, রান্না করতে হবে। তো এই পর্যায়ে আমি 2টা ডিম ফেটে নিলাম একটু লবণ দিয়ে, আর কিছুই ব্যবহার করি না ডিমের মধ্যে। এটা ভেজে নেব। ডালটা নামিয়ে নেই। ডালটা আমার হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নিব। তেল দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম। আমি ডিমের মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। উল্টে দেব। এখন আমি ভাজা ডিমটা পিস পিস করে নেব, ছোট ছোট করে টুকরো করে নেব। তবে এই রান্না করে রাখা এই ডালের মধ্যে এখন আমি ডিমগুলো সব দিয়ে দেব, একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম। একটু সময় চুলায় থাকবে, যেহেতু আমার ডাল রান্না হয়ে গেছে। ডালটা সেদ্ধ হবে ঠিক, একদম সব সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না, ডালটা এমন থাকবে। এই তো রান্না হয়ে গেল আমার ডাল। মিক্সড ডাল বলা যেতে পারে। আমি 3 ধরনের ডাল ব্যবহার করেছি, সাথে ডিম দিয়ে দিলাম। একদম মাছ আর মাংসের স্বাদকে হার মানাবে। অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার একটি খাবার।